ধ্যান ধারণা সব পাল্টিয়ে দিয়েছেন। আপনারা এই মুহূর্তে যারা বসে আছেন হিসাবে বাংলাদেশের হাইয়েস্ট একসাথে দেখা লাইভ, এই জন্য তালি। এবং গত সপ্তাহে আমরা যে এসেছিলাম লাইভে, সেটা আমার মনে হয় বাংলাদেশের এই পর্যন্ত হওয়া সবচেয়ে বড় ভাইরাল। এই জন্য আপনাদের জন্য একটা থাকি। আমাদের একবার বাংলাদেশের যারা মানে সংস্কৃতির সাথে কাজ করি, আমরা সংস্কৃতির কর্মী, অনেক সময় আমাদের মনে হয়েছিল যে অনেক সময় যেই জিনিসগুলো সংস্কৃতির সাথে যায় না সেগুলোই বোধহয় ভাইরাল হচ্ছে। কিন্তু আপনারা প্রমাণ করে দিলেন ঠিক যেই মানুষের গান, ঠিক যেই মিউজিশিয়ানদেরকে আপনাদের দেখা দরকার, যাদের গান এই মুহূর্তে ভাইরাল হওয়া দরকার, ঠিক তাদেরটা ভাইরাল করে আপনারা গত লাইভটাকে প্রায় 1,05,00,000 বার দেখেছেন। আমাদের সশ্রদ্ধ সালাম। আর আমি সালাম জানাতে চাই আমাদের এখানে বসা বাংলাদেশের আমরা জানি জীবন্ত কিংবদন্তি, আমাদের সবার প্রিয়, আমাদের গার্জিয়ান, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির গার্জিয়ান হামিন ভাই, হামিন আহমেদের জন্য আমাদের জয়গুরু বাংলাদেশের আরেকজন কিংবদন্তি, বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সাথে যে ফোকের এবং অনেক মানে কি বলবো বিপ্লবী ঘটনা ঘটিয়েছে সেই একজন মানুষ, যিনি আরেকজন কান্ডারি। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের এক একজন নক্ষত্র আজকে দেখেন কে এটা। বাংলাদেশের অন্যতম সেরা সফল তারকা এসআই টুটুল, যে কি জানে না জাদু, যার জাদুতে সব পাগল। এই যে আমাদের পাগলা মুন, আমার ভাই, ঠিক আছে, পাগলা মিলন মাহমুদ, আমার পাগলা রুমি, বাংলাদেশের অন্যতম মানে সর্বোচ্চ বড় কয়েকজন তারকাদের মধ্যে একজন। বাংলাদেশের মাইকেল জ্যাকসন হাসান, বাংলাদেশের ব্রায়ান অ্যাডামস, আমাদের বাংলাদেশের এক সেরা তারকা জিমি, আমাদের প্রিয় শামীম, আমাদের সাথে আজকে আমাদের আরেক প্রিয় আনিকা, জোরে তালি। বাংলাদেশের সবচেয়ে বেস্ট র্যাপার, এই জেনারেশনের বাংলাদেশের সবচেয়ে বেস্ট সিঙ্গার, ওয়ান অফ দ্য বেস্ট, আমাদের সবচেয়ে প্রিয় সিঙ্গারদের মধ্যে একজন জুলিয়া পা, আমি তো সিঙ্গার, ভয়ঙ্কর সিঙ্গার বলা, আর আমাদের ওস্তাদ সিরিজ সিঙ্গার আমাদের মায়াজি আজকে খালি, এবং আমাদের ঐশীর মা। সবাই জোরে একটা তালি হবে। খালি একটাই, আজকের দিনে আমার মন খারাপ, কারণ আপনারা একটা মজার জিনিস দেখছেন, এখানে সবাই একই কাপড়ের মানে পায়জামা পাঞ্জাবি পরা, শাড়ি পরা, কিন্তু আমার স্ত্রী যে আপনাদেরকে এত সুন্দর সুন্দর করে ভিডিও করে দেখায়, আপনাদের প্রিয় মম্মি ভাবি, তিনি এই মুহূর্তে বাসায় কিছুটা শরীর খারাপ লাগছে দেখে আসেনি, ঘুমাচ্ছে। আমরা তাকে অনেক মিস করছি। এখন আমরা চলে যেতে চাই, কোনো কথা না বাড়িয়ে, আপনারা যেটা প্রমাণ করেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ভাইরাল প্ল্যাটফর্ম এখন কোনটা, ঠিক এইখানে এই ভাইরাল প্ল্যাটফর্মকে এবার আমরা দেখবো এইবার একটা কত বেশি ভাইরাল করেন। সো আপনারা এটাও বলতে ভুলে গিয়েছিলাম, 20,000 এর চেয়ে বেশিবার শেয়ার করেছেন একটা 2.5 ঘন্টার লাইভ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এখন কোনো কথা ছাড়া আমি এখান থেকে টিকটা ছোড়া ঠিক কাছাকাছি, বাম দিকে বসা, এই যে, এবং আমার একটা প্রিয় গান আছে, এমনি করে সবাই যাবে যেতে হবে। এই গানটা যদি আজকে করেন, আমাদের দর্শকরা, আমার ধারণা আমাদের মানে সবাই এতক্ষণে আপনার সাথে একসাথে ধুন মিলাবে। যদি আমাদেরকে অবশ্যই গাবো, কিন্তু একটু বলে নিই, প্লিজ, যিনি এই গানটি লিখেছেন উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় কবি সাজি রোজি, এবং আপনারা এটা একটু জোরে টান দিলে এই স্বাস্থ্য কামনা করি, উনি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো গানটা ধরা যান। আমাদের মাকসুদ ভাই যখন গান ধরে আমরা সবাই হারায় যাই, আগেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এবং বলে দিচ্ছি আপনারাও ঠিকঠাক শুনেন না, হারায় যায়, ঠিক আছে? হারান, কত হারাতে পারে, জোরে জোরে হারাতে পারেন, কত জোরে হারান।
মাকসুদ ভাই কিন্তু জানো তো সিঙ্গার না, আমার গলার রেঞ্জ অনেক উপরে। এখানে ধরে রাখছিলাম, বুঝতে হবে যে তার চেয়ে মিনিমাম 3 ডিগ্রি উপরে আগে দেখে নেই। আরে এমনি করে আর একটু উড়া দিব দাঁড়া। এই ওস্তাদদেরকে আগে সাবধান হতে হয়। এক সেকেন্ড। দর্শকরা আপনারা এটা নিয়ে কথা বলেন যে আমরা কেবল লাগাচ্ছি, আপনারা আমাদেরকে কত ফলো করেন। ঠিক আছে, আমি উঠাবো। ঠিক আছে, আমি রেডি। মাকসুদ ভাইয়ের গানে কিন্তু সেমি পারকাশন আপনি হাতে হবে। 1 2 3 গো। Lunga.
হাই হাই এখন ওস্তাদ ওস্তাদের মায়ের শেষ হতে সিরিজ মানে এখন গিটার কোনটা হাতে দেবো ছোটটা দেন এখন হচ্ছে দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না একটানা যে এত মানুষ একসাথে লাইভে থাকে আমি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে আজ পর্যন্ত দেখি নাই আপনারা যেভাবে ভালোবাসছেন আজকে গলা ভাঙা ছিল আমরা কিন্তু আজকে লাইভে আসবো না সিদ্ধান্ত নিয়েছিলাম তো আমরা আসলে সবাই একই কালারের পাঞ্জাবি পরা কারণ একটা উদ্দেশ্য আছে সারপ্রাইজ আছে সামনে দেখতে পাবেন তো সেই ঘটনাটাতে আমরা গলা ভাঙা থাকা অবস্থায় লাইভে আসলাম আর আপনারা এইরকম ভাবে আমাদেরকে ভালোবাসা দেখাচ্ছেন তো এখন সিরিজের নাম হচ্ছে ওস্তাদের মায়ের শেষ রাত্রি ওস্তাদের মায়ের শেষ রাত্রি সিরিজে আমাদের এই রুমে বসে সকালের ওস্তাদ তুল্য আমাদের এক ওস্তাদ শেষ করছে এই মাত্র আর এক ওস্তাদ এখন একদম এই ঘরের এতগুলো স্টার তো এই জন্য গানটার নাম হচ্ছে চাঁদ তারা সূর্য চলো রেডি বুঝছেন ওস্তাদের মায়ের শেষ রাতে সিরিজ কিন্তু একদম অ্যাকুরেট সিরিজ। তার মানে হচ্ছে
এই বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা ওস্তাদ ছিলেন, যারা ওস্তাদ আছেন, তারাই ওস্তাদ থাকবেন ইনশাআল্লাহ। জোরে তালি হবে। সবাই বলেন ঠিক কিনা? বলো ঠিক ঠিক ঠিক, বলো ঠিক ঠিক ঠিক। আপাতত এইভাবে থাকলো। ঘটনা হচ্ছে আমরা মাঝখানে নিজেরা মজা নেওয়ার জন্য যে ধরনের মজা দেখতে চেয়েছি, পেয়েছি, দেখেছি, বাধ্য হয়েছি। এখন আমরা বুঝলাম যারা রিয়েল ওস্তাদরা আমাদেরকে 40 বছর মাইলস, কত বছর? 40 বছর ধরে সার্ভ করছেন যারা ওস্তাদরা আছেন। এখন আমার এই ওস্তাদ, যে ওস্তাদ প্রথম যখন এলআরবি করেন, আমরা যখন আপনাকে এভাবে চিনি, মানে কিবোর্ডটা ধরলে মনে মিষ্টি মধু কোন দিক দিয়ে ছড়া করতেছে। নেক্সট যখন দেখলাম উস্তাদ গান গাওয়া শুরু করছে, বললাম বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ সিরিজ। এরপরে যখন সোলো ক্যারিয়ার শুরু করলো, ফিল্মের মনে হয় যত হিট গান সব মনে হচ্ছে যে উনি ফু দিলেই হিট। এখন ওনার ফু দেওয়া একটি গান রিকোয়েস্টের খেলায় মোবাইল ভেঙে যাচ্ছে। জাহিদিনের রিকোয়েস্ট অতিরিক্ত একটু যদি আপনি গান, তাহলে একটা কথা আবার বলি, একটা কথা আমিন ভাই বলতে ভুলে গিয়েছিলাম। দর্শক আপনাদেরকে আরেকবার এবার স্যালুট, কারণ হচ্ছে আমরা একটু জরিপ করে দেখেছি, প্রায় 122টা দেশ থেকে আপনারা কমেন্টস করেন। বাংলাদেশের ইতিহাসে এত দেশ থেকে এত প্রবাসী বাঙালি আমরা জীবনে কোনোদিন কোনো বিশ্বাস করি না যে এতগুলা দেশে বাংলাদেশি মানুষ আমার ভাই বোনেরা আছেন এবং তারা আপনারা দেখেন। তো আপনাদের প্রতি আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা বাড়তে বাড়তে, শ্রদ্ধা বাড়তে বাড়তে এই জায়গায় দাঁড়ানো। আপনাদেরকে একদম লাল সালাম। এই জন্য লাল পঞ্জাবি লাল। এখন একটা লাল লাল গান হয়ে যাক, জাহিদিন হবে নাকি? দাদা আরে নিচে দিয়ে ছাড়ো ছাড়ো।
খুশিতে মরে যাই মানে এত সুন্দর গান কিভাবে আর এত বানান কিভাবে বলুন তো টুলু ভাই এখন তুমি তোমার গানগুলো আমার গাওয়া খুব ইচ্ছা বানাইতে থাকবো চলতে থাকবে গুলি একটা হবে না চলো সবাই এটাই বলছিলাম চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও একদম সামনে এগিয়ে যাওয়ার সময় এখন আমরা কোনো বিচ্ছেদে বিশ্বাসী নয় মিলনে বিশ্বাসী আর লালন সাইজি বলেছিলেন মিলন হবে কবে আমরা বললাম মিলন হবে আজ রাতে সবাই সবাই
হাগ পাই মনে হয় এই জায়গায় প্রথম। আমি কিছু দেখি না, আমরা কেউ কিছু বুঝিও না। এই পরিস্থিতিতে বাংলাদেশের যে কয়েকটা নাম শুনলে একসাথে চিৎকার দিয়ে মানুষ ফেইন্ট হয়ে যেতে পারে, সে কয়েকটা নামের মধ্যে অন্যতম একটি নাম কি? তোমরা যারা সিঙ্গার ভাই ডাকছো, কিন্তু যারা আমার দর্শকরা ওদের বুক ফেটে চলছি শুধু হাসান। বাংলাদেশের হার্ট থ্রব সিঙ্গার, বাংলাদেশে কোটি কোটি যারা মেয়ে ভক্ত আছেন, যখন সুইচি বলে প্রত্যেকে মনে করে সেই সুইচি। আচ্ছা, এখন সব কথার আগে হাসান ভাই বলেন, বাংলাদেশের এত প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে, তখন আমরা হাসি তামাশা করছি, ভাইরাল দেখছি। আমাদের স্বাভাবিক গান, এই মাইলসের চারতারা, মাসুদ ভাইয়ের গান, টুটুল ভাইয়ের গান, মিলন ভাইয়ের গান, বালন ভাইয়ের গান, অদিতের গান, এইগুলো আর একবার ভাইরাল হলো কিভাবে এক সপ্তাহের মধ্যে? মানে কিভাবে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল? আগে তো ভেবে দেখিনি। আসলে একটা কথা বলতে হয় যে তাপস বারবার বলতেছে ভাইরাল ভাইরাল ভাইরাল, আসলে এগুলাই তো আসল গান। আমরা যেগুলো গাচ্ছি এগুলাই আসল গান, এটা কোনো নকল করা চুরি করা গান না, বা কি বলে ধার করা না, যে ভাইরালের যে ব্যাড একটা ইমপ্রেশন যেটা জানি, এগুলো কিন্তু সেই গান না, প্যারোডি গান না, প্যারোডি গান, রাইট? অনেকে তো প্যারোডি গান করে না, ওগুলো গুড ওয়ার্ড, ভেরি নাইস ওয়ার্ড। কিন্তু আমাদের 7 দিনের মধ্যে 122 দেশ থেকে দেখা। আচ্ছা, আমি যখন দেশের নাম বললাম, সাথে সাথে আপনারা লিখলেন কাতার, ইটালি, যুক্তরাষ্ট্র, সব দেশের নাম লেখা শুরু করলেন। আমি ওইটুক কথা বলে এই গান শেষ করার আগে মিনিমাম 10-12টা দেশ থেকে আপনারা নাম লিখেছেন অলরেডি, রাইট? তার মানে আপনারা বুঝতেছেন যে আপনারা পুরো একটা লাইভ যখন 7 দিনে 1 কোটি বার দেখেন, 20,000 বার শেয়ার করেন, আমরা গুনে দেখেছি 122টা দেশের নাম থেকে ছিল সেখানে, আপনাদেরই দেওয়া ছিল। তো এখন 122টা না, পৃথিবীতে 200টা দেশ আছে যেখানে একজনও বাঙালি আছেন। যদি এই মুহূর্তে ইন্টারনেটে থাকেন, কালকে থাকেন, পরশু থাকেন, 7 দিন পরে থাকেন, হাসান বলে জোরে একটা চিৎকার দেন, জোরে। এইবার আপনার কথা বলার পর মানুষ নিজের নামের আগে শহরের নাম দেখছে। যেমন একজন ভাই লিখলেন লন্ডন মির্জা, ঠিক আছে? প্রত্যেকবার আপনাদের সাথে নামটা নিলে আপনারা দেশের নাম বলছেন, কোন কোন দেশ থেকে দেখছেন। ভাই আপনারা অনেক সালাম, প্লিজ হাসান 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 হাসান
দয়াল এ কি করলে? হাসান ভাইয়ের গানের পর কেন এত ভয়া? চলেন হাসান ভাইয়ের দিকে মোবাইল বেশি ভাবি ভাবি হাসান ভাইয়ের গানের ভিউ এর অনেক দেখা নিয়ে চোখে নেই কোনো ঘুম গ্রামে একটা ছেলে গান গাইতে গাইতে যাচ্ছে, হ্যাঁ, রাকালের মধ্যে কি গানটা সে বলছে, সুইটি তুমি আর কেঁদো না। আমি নিজের গানটা নিজে চিনতে পারলাম না। আচ্ছা এখন বলেন
আপনি কি আমাদেরকে 1 সত্যি শোনাবেন, 2 সত্যি শোনাবেন, হ্যাঁ 1 সত্যি শোনাবেন? 1 সত্যি 100 সত্যি শোনাতে চাই। অযুত লক্ষ্য নিজে ওই যুদ্ধ নিযুত কোটি, আর কোনো কথা নাই। ওকে, এখন কোন স্কেল খালি বলেন। দেন দেন। শীত নাই গ্রীষ্ম নাই সিস্টার পাই না। দিয়ে দাও। বন্ধুরা আমাকে একটু ভাবে দেন ক্যামেরাটা। এবার আমার তো রুমি ভাই রয়ে গেছে, আমার দয়াল ভরসা। একটু পরে তো আমরা এমন জিনিস করবো ইনশাআল্লাহ। মোবাইলের কাছে চার্জ থাকতে হবে। তার আগে এখন আপনারা প্লিজ আপনাদের বাসায় মোবাইলটা আছে, লাউড স্পিকারের সাথে এখন লাগান, কানেক্ট করেন, আর এমন জোরে জোরে হাততালি দেন, হাতের ছবি পাঠান যে হাত লাল হয়ে গেল। কারণ আজকে আমরা লাল করে এসেছি সবাই। তালি মারতে মারতে হাত লাল হয়ে যাবে। এবার হাসান আর কে দিয়ে শীত নাই এই জীবনে কি পালাম না পালাম, আর কিছু পাই আর না পাই, এখন আপনাদের সবার পক্ষ থেকে আমাদের অযুত লক্ষ নিযুত কোটি সালাম। আর কি প্লাম আর না প্লাম। হাসান ভাই, আপনার যে গানের এত এত কোটি কোটি ভক্তরা অযুত লক্ষ নিযুত কোটি আর আপনাকে ভালোবেসেছে,
আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি দিয়ে দিতাম আমাদের কোনো রকমের চান্সে, ওইগুলো যদি ট্রান্সফার ভালোবাসা ট্রান্সফার করে দিতেন আমাদের ব্যাংকে, তাহলে তো এটাই বলছিলাম। আচ্ছা আসাদ ভাই, আমরা কি আগামী সপ্তাহে যদি এরকম ধরনের আরো এরকম মানে এরকম কোটি কোটি শত কোটি ভিউ হয়ে যায়, আর যদি আমাদের কোনোভাবে একটা অ্যাকাউন্টের ব্যবস্থা হয়, প্লেন কিনবো কোনটা কি কালার মানে প্লেন কিনবো না আমরা একটা? হ্যাঁ ওটাও না মিউজিক্যাল প্ল্যান মানে প্লেন তারপর ভাই মেসেজ হবে তখন কত সিটের প্রাইভেট জেলে যখন প্লেনে একটা স্টুডিও হবে আমরা ওখানে যে ভয়েস দিব, আমরা উঠতে উঠতে ভয়েস দিব। আমাদের দেশে আমরা মিউজিক করে কবে প্লেন কিনবো? পরশুদিন। এসেছিলে পরশু কেন টাকা রাখো যেখানে ডিপোজিট করে রাখছে আমাদের দর্শকরা ঠিকই ব্যবস্থা করে পাঠিয়ে দিবে। মাকসুদ ভাই ঢুকে গেছে, আসেন আসেন এখন আমরা আসলে মজা করে বলছি না, অবশ্যই আমরা মজা করে বলছি না। আপনারা যদি এরকম ভালো গানকে প্যাট্রোনাইজ করা শুরু করে দেন আর আমরা যদি বুঝতে পারি এই অবস্থা, সামান্য কিছুদিনের মধ্যে আমরা সামনে এখন তো ভাবি যে গিটার কিনবো, সিএনজি কিনবো, রিক্সা কিনবো, আর বেশি দিন বাকি নাই যে আমরা বাপু প্লেন কিনবো ইনশাআল্লাহ। সবাই বলেন কবুল। ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্লেন কেনার স্বপ্ন আর কতদিন আমাদেরকে লুকোচুরি স্বপ্ন দেখাবে? এখন এই জন্যই কি পেলাম না পেলাম, আপাতত প্লেন পেলাম নাকি না পেলাম আপাতত আশায় বুক বাঁধার স্বপ্ন দেখাবেন বালাম। হাজার 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 কর্ড হবে ডি মেজর। মেজর দেন কি বালাম ভাই? মেজর ভাইয়া কি বালাম ভাই? আচ্ছা মেজর ভাইয়া বাচ্চারা সবাই রেডি, দুষ্ট পোলা পয়েন্ট সবাই রেডি? आदित्य रहमान जी आइए एंटर कीजिए।
বাংলাদেশের পাঠিয়ে দিলাম। আজকে ভেবেছিলাম গানই গাবো না, কারণ গলা ছিল এরকম ভাঙা, কথাও বলবো না, কিন্তু লাল পাঞ্জাবির গুণে আমরা আবার চলে আসলাম। তো আমার ভাই রুমি কই, এমন একটা ফিনিশিং সিরিজ হবে, পাগলা সিরিজ দিয়ে আজকে আমরা বিদায় নিতে চাই। আমাদের আপনারাও বিদায় নিয়ে যাও, সবাইকে কিছু বলে যাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা গান বাংলা পরিবার সবসময় আপনাদেরকে শুরু থেকে পাশে চেয়েছি এবং আমার মনে হয় যে আমাদের যে স্বপ্ন আপনাদের কাছে পৌঁছে যাওয়া, সেই স্বপ্নটা আমাদের অলরেডি চলেছে, হয়ে গিয়েছে এবং সামনের দিনগুলোতে আপনাদের এই দারুণ সাপোর্ট, ভালোবাসা আমাদের সাথে পরিপূর্ণভাবে থাকবে, যেন আমরা সবাই মিলে বাংলা গানের সঙ্গে আরো শক্তি দিয়ে থাকতে পারি ইনশাআল্লাহ। আমাদের একটা কথা এই আনন্দ ভিতরে বলাটা জরুরি, সেটা হচ্ছে যে আমাদের একজন শ্রদ্ধেয়, আমাদের অনেক গুরুজন, আমাদের গান বাংলা পরিবারের একজন অন্যতম সদস্য, বাংলাদেশের সঙ্গীত একজন যোদ্ধা, বাংলাদেশের সঙ্গীতকে যারা আজকে এই পর্যন্ত এনেছেন তাদের মধ্যে অন্যতম একজন। আমার মনে হয় মাকসুদ ভাইয়ের অত্যন্ত প্রিয়, আনন্দ ভাইয়ের অত্যন্ত প্রিয়। আমরা জাস্ট কয়েকদিন আগে 3-4 দিন হলো আমরা আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমার পরিবারের একজন সদস্য আমি হারিয়েছি। আসলে আমাদের ওই যে বলে না যে আমরা শো মাস্ট গো অন, মানে আমরা যে এত হাসছি এত কাঁদছি, দেখেন আমাদের মাঝখানে আমি বচ্চু নাই, আমাদের মাঝখানে আজকে জানে আনন্দ নাই। তো আমাদের মন কিন্তু কাঁদে, আমরা কিন্তু কাঁদতে চাই, আমরা কাঁদি, কিন্তু আমরা আপনাদের সামনে এসে অনেক হাসি, অনেক আনন্দ করি, অনেক নাচি। তো কিন্তু যখন মনে পড়ে যায় কিছু কিছু কথা, আমার মনে হয় যে তখন আমরা আবার ওই জিনিসটা স্মরণ করতে চাই। তো আজকে রুমি সহ আমরা এখন যে গানটা শুরু করতে চেয়েছিলাম, আমরা আসলে আমাদের উৎসর্গ করতে চাই। আমাদের আজকে যদি তিনি রুমে থাকতেন, আমাদের সাথে থাকতেন, যেভাবে আমরা আনন্দ করতাম আমরা ঠিক মনে করি, কারণ উনি অনেক আনন্দ প্রিয় একজন মানুষ ছিলেন, যেখানে আমাদের থেকে বেশি ছাড়া কম দিতেন, একেবারে তাই। উনি যেখানটায় থাকতেন জমিয়ে রাখতেন। আজকে আমরা মনে করবো আমরা এখান থেকে আওয়াজ দিলে উনি শুনতে পাবেন, আমরা আমাদের পদ্ধতিতে আমাদের মতো করে আমাদের ভালোবাসাটা তাকে পৌঁছে দেবো। তারই গাওয়া একটি গানের মাধ্যমে, যেটা আপনারা উইন্ড অফ চেঞ্জও দেখেছেন এবং যেই গান দিয়ে তিনি আজকে পুরো পৃথিবীর কাছে পরিচিত। আরে একটি গন্ধ মেরো লাগিয়া, একটি গন্ধ মেরো লাগিয়া, একটি গন্ধ মেরো লাগিয়া
ভাই আপনি যেখানে আছেন আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি থাকলো। আর সবশেষে রুমিকে রিকোয়েস্ট করছি তুমি আমাদেরকে পাগল করে দাও, দর্শকরা তোমাকে কতটা আমার একটা কথা আছে প্লিজ জানম ভাই, আপনি শান্তিতে থাকবেন যেখানে থাকেন না, কারণ এইটুকু আমরা জানি যে আপনি যেখানে আছেন সেখানে ইবলিস শয়তান আপনার আশা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আমাদের দোয়া থাকলো পাগল যা লালে কো আরে পাগল যা লালে কো আরে আর কি জোরালো আরে পাগল যা লালে কো আরে পাগল জালালে কয় আখির বাসন ভাইরা গেলে আরে দয়াল চাইলে দইব জোড়া দয়াল চাইলে দইব জোড়া এমন দয়াল আরে আছে রসিকা আমার মন পাতিয়া
ভাবে পাগল কেউ স্বভাবে পাগল ভাই ওর নামের পাগল কামের পাগল পাগলের শেষ নাই প্রেমে পাগল হয়ে দিচ্ছে প্রেমিকার গোল ওরে চিন্তা করে দেখো তুমি নিজেই এক পাগল তোমার সব
না হয় শেষ হবে না। আচ্ছা, আমি আমাদের প্রিয় আমিন ভাই সালাম, মাসুদ ভাই সালাম, মুন ভাই সালাম, অদিত ভাই সালাম, টুটুল ভাই সালাম, মুনি ভাই সালাম, মিলন ভাই সালাম, আমি কি সালাম, আমি সালাম, অনেক কি পালো সবাই সালাম আর আমি কি বললাম? আমার নাম বালাম, সবাইকে সালাম। সকলের প্রিয় সালাম আমাদের পক্ষ থেকে, হাসান ভাইয়ের পক্ষ থেকে, তাসফি ভাইয়ের পক্ষ থেকে, সাদিয়া ভাবের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় মুন্নি ভাবের পক্ষ থেকে, গান বাংলার পক্ষ থেকে সালাম। আপনারা আজকে আরেকটা বিশ্ব রেকর্ড করতে গেলেন বাংলাদেশের জন্য। একটানা এতক্ষণ এত হাজার মানুষ একই সাথে কন্টিনিউয়াসলি ভিউ করলেন, যেটা আমাদের চোখে দেখি নাই। আমরা বিদেশি বিভিন্ন পেজে অনেক সময় দেখেছি বিশ্বখ্যাত ফুটবল খেলা বা অনেক ইম্পর্টেন্ট কাজে, বাংলাদেশে এত দেখি নাই। আপনাদের কাছে আবারও ঋণী হয়ে গেলাম। আমি একটা কথা বলতে চাই, বলেন। তাপস ভাইয়ের ভয়েসটা দেখছেন তো? ঘুমায় নেই, কয়েক রাত ওই অনুযায়ী একটা তালি দেন সবাই। কিছু বলেন, বলে বিদায় নিই। আমি শুধু একটুই বলবো যে তাপসের এই যে একটা সবসময় একটা কিছু করার চেষ্টা, এবং আমি যেটা বলেছি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, মানে পুরো আমাদের যে পুরো অ্যাটমসফিয়ারটাকে চেঞ্জ করা এবং শিল্পীদের মধ্যে একটা ঐক্যতা সৃষ্টি করা, এই কাজটা সে অনেক আগে থেকেই করছে এবং এটা দৈনিক প্রতিদিন অনেক বাড়ছে। শ্রোতা আমরা তো দেখতেই পাচ্ছি লাইভ কি অবস্থা হচ্ছে। তো আমি আশা করবো তাপস এই যাত্রাটা কন্টিনিউ থাকুক এবং আমার আরো নতুন আমার খুব ছোট কথা, আপনারা যে আনন্দটা পাচ্ছেন, আমরা যে আনন্দটা পাচ্ছি, এর সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমরা যেটা মিস করছি সেটা হচ্ছে দ্য বেস্ট হোস্ট মুন্নি। So, আজকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে মিস ইউ বলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।